আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আনসারী, আপনারা দেখছেন মিস্টার আনসারী ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের খুবই গুরুত্বপূর্ণ খবর দিব আপনাদের। প্রিয় দর্শক, এই মুহূর্তে মধ্যপ্রাচ্য থেকে অত্যন্ত উদ্বেগজনক এবং বড় ধরনের কিছু ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। ইরান ও আমেরিকার মধ্যকার যুদ্ধবিরতি কি তবে ভেস্তে যাচ্ছে? একদিকে আলোচনার প্রস্তুতি, অন্যদিকে হরমুজ প্রণালীতে সরাসরি হামলা, সব মিলিয়ে পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা এই উত্তেজনার নেপথ্যের কারণগুলি বিশ্লেষণ করব। প্রিয় দর্শক, হরমুজ প্রণালীতে ড্রোন হামলা ও জাহাজ আটক প্রথমেই যে খবরটি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ইরান আবারও আমেরিকার উপর ড্রোন হামলা চালিয়েছে। ঘটনার সূত্রপাত হয় হরমুজ প্রণালীতে। চীন থেকে আসা ইরানের একটি পণ্যবাহী কার্গো জাহাজ মার্কিন নৌবাহিনী আটক করলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইরান বারবার সিগন্যাল দিলেও আমেরিকা জাহাজটি না ছাড়াই ইরান সরাসরি মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালায়। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়, তবে এটি স্পষ্ট যে যুদ্ধবিরতির মধ্যেই দুই দেশ এখন সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে। প্রিয় দর্শক, পাকিস্তানের বৈঠক বয়কট করল ইরান। দ্বিতীয় বড় খবরটি হলো, আজ পাকিস্তানে আমেরিকা ও ইরানের মধ্যে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় দফায় বৈঠক হওয়ার কথা ছিল, ইরান সেখানে যাচ্ছে না বলে জানিয়ে দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, আমেরিকা ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী থেকে নৌ অবরোধ তুলে না নেবে এবং তাদের যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার সরিয়ে না নেবে, ততক্ষণ ইরান কোনো আলোচনায় বসবে না। ইরান বলছে, আমেরিকা শান্তির কথা বললেও বাস্তবে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্পের অস্থির সিদ্ধান্ত ও ইসরায়েলি প্রভাব। দর্শক, পরিস্থিতি আরও জটিল হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের কারণে। মার্কিন প্রতিনিধি দল এমন ব্যক্তিদের রাখা হয়েছে যেমন জ্যারেড কুশনার এবং স্টিভ কফ, যারা চরম ইসরায়েলপন্থী হিসেবে পরিচিত। এমনকি ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্য, যেখানে তিনি ইরানকে পাথরের যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন, তা বিশ্ববাসীকে হতবাক করেছে। বিশ্লেষকরা বলছেন, আমেরিকার ৭৩% জনগণ যুদ্ধ না চাইলেও ট্রাম্প প্রশাসন ইসরায়েলি লবির চাপে মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। প্রিয় দর্শক, রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যে ভ্লাদিমির পুতিনকে বড় ধরনের হামলার তথ্য দিয়েছে এবং পুতিন ইরানকে কয়েক দফা সতর্ক করেছেন। অন্যদিকে ইরানও বসে নেই। তারা জানিয়েছে তাদের ৮০,০০০-এরও বেশি ড্রোন এবং বিধ্বংসী মিসাইলগুলো লঞ্চিং প্যাডে প্রস্তুত রাখা রয়েছে। যে কোনো সময় ট্রিগারে চাপ পড়লেই শুরু হয়ে যেতে পারে এক মহাপ্রলয়। প্রিয় দর্শক, আগামী ২৪ ঘন্টা বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত ক্রুশিয়াল। যদি আজ আলোচনা চূড়ান্তভাবে ভেস্তে যায়, তবে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের অর্থনীতি ও জ্বালানি খাতে এক ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। আমেরিকা কি নেটোর কথা শুনবে, নাকি ইসরায়েলের কথায় পা দিয়ে নতুন কোনো বিশ্বযুদ্ধের সূচনা করবে? আপনারা কি মনে করেন? আমেরিকা এই আক্রমণাত্মক মনোভাব কি সঠিক? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, পরবর্তী আপডেট নিয়ে দ্রুতই ফিরছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।